আসসালামু আলাইকুম। আপনি কি জানেন জুমার দিনে এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারেন এবং জীবনে বরকত নাজিল করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি সপ্তাহের সেরা দিন, জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে জুমার দিনই শ্রেষ্ঠ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারের 7টি বিশেষ আমল, যা আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা পাওয়ার বড় মাধ্যম হতে পারে। 1. গোসল, সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, সুন্দর কাপড় পরবে, সুগন্ধি ব্যবহার করবে এবং মসজিদে আগে ভাগে যাবে, আল্লাহ তার প্রতিটি কদমে একটি করে নেকি লিখবেন। তাই জুমার সকালে নিজেকে পরিপাটি করে তৈরি হন। 2. সূরা কাফ তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তিলাওয়াত করবে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় নূর দ্বারা আলোকিত হবে। সময় না পেলে দিনের মধ্যে ভাগ করে পড়ে নিন। 3. বেশি বেশি দুরূদ পাঠ। শুক্রবারে দুরূদ পাঠের ফজিলত অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো। চেষ্টা করুন অন্তত 100 বার দুরূদ পাঠ করতে। 4. দোয়া কবুলের বিশেষ সময়। জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে একটি বিশেষ সময় আছে, যখন দোয়া অবশ্যই কবুল হয়। আজকের দিনে এই সময়টায় মন খুলে দোয়া করুন। 5. মসজিদে আগে গিয়ে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে প্রথম সময়ে যাবে, সে উট কুরবানির সমান সওয়াব পাবে। তাই আজান হওয়ার আগেই মসজিদে পৌঁছে যান। 6. খুতবা মনোযোগ দিয়ে শোনা। খুতবার সময় কথা বলা বা ফোন দেখা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবা চলাকালীন চুপ থাকো, তাহলেই তোমার জন্য জুমা সম্পূর্ণ হবে। 7. ইস্তেগফার ও নফল নামাজ। গুনাহ মাফ চাওয়া ও নফল নামাজ আল্লাহর কাছে প্রিয়। বিশেষ করে ফজরের পর ও আসরের আগে নফল নামাজ পড়ে নিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, শুক্রবারের এই ছোট ছোট আমলগুলো হয়তো আমাদের কাছে সহজ মনে হবে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর মর্যাদা অসীম। আজ থেকে চেষ্টা করি প্রতি শুক্রবার এই আমলগুলো নিয়মিত করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফিরে এসো আল্লাহর ডাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আল্লাহর দেখানো পথে চলবেন। আল্লাহ হাফেজ।